47 বছর মাইজ ভান্ডার শরীফে আসি, 47 বছর আমি কোনোদিন স্যান্ডেল পায়ে দিই নাই, জুতা পায়ে দিই নাই, এটা অনেকেই জানে। আমি গৌসে জামান শফিউল বশর মাইজ ভান্ডারির একজন নগণ্য গোলাম। আমি এখনো মারিফতের আমল বুঝতে পারি নাই, আর আমাকে দিয়েছেন সেই আইটেম মারিফতের আমল। একে জাতা ব্যাপার। মারিফতটা কি? ভিসা করলাম, টিকিট করলাম শরীয়ত, ফ্লাইটে উঠলাম তরিকত, মদিনায় পৌঁছলাম হাকিকত, মদিনাওয়ালার সাথে আমার মেরাজ হয়ে গেল, দেখা হয়ে গেল, এটাই হলো মারিফত। এই বুঝনেওয়ালা লোক না থাকলে সেই জায়গায় এরকম একটা চ্যাপ্টার দেওয়া ঠিক হয় না। তো নিশ্চয় আসে, বুঝবেন। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, কোরআনের কথা। ইলমে লাদুনি বলে একটা জিনিস, একটা কথা আছে কি নাই? জোরে বলেন, আসেনি? এই ইলমে লাদুনি হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, খিজির আলাইহিস সালামের কাছে পাঠালেন। এইটাই হলো ইলমে মারিফত। এবার ইলমে মারিফতের আমল আমাকে দেওয়া হয়েছে, ইলমে মারিফতের আমল। ইলমে মারিফতের আমল না করা পর্যন্ত সে খোদা তাআলার সাথে দর্শন হবে না, না, না। আর প্রেমের কথা বলে গেছেন, নবীজির প্রেমের কথা, ওলি আল্লাহদের প্রেমের কথা হাসান রেজা আল কাদেরী ভাই বলে গেছেন, ওদিকে যাচ্ছি না। আমার কথা হলো মারিফতের আমল। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে দেখা করতে আসলেন। নবীজি সেজদায় আছেন। জিবরাইল ফেরেশতা একজন সাহাবীর রূপ ধরে দাঁড়ালেন। এর ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করছে, আবু বকর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি বলতে পারেন এখন জিবরাইল কোথায়? মৌলবী মাওলানা কত উলা টাইটেল পাশরে, উলা টাইটেল পাশ, বাতেলি ধন্যিতে হলো তার চরণের দাস, বাবার গুণের সীমা নাই, গুণের সীমা নাই, ভান্ডারীর রূপের সীমা নাই। আমি ভান্ডারী বলছি, আপনারা রাগ করবেন না। তাহের শাহ তৈয়ব শাহ হুজুরের ভক্ত আছেন, আপনি এটা আপনার মুর্শিদকে ধরে নিলেই হয়ে গেল। আমি যদিও আমার বাবা ভান্ডারীকে বলছি, আপনি আপনার মুর্শিদের দিকে কথাটা নিলেই হয়ে গেল। তার কারণ হাসান রেজা ভাই বলেছেন, তরিকা যার যার, পীর যার যার, আমল তার তার, সুন্নিয়ত কার। জোরে বলেন, সুন্নিয়ত কার? আবু বকর ভাই, জিবরাইল ফেরেশতা কোথায় বলতে পারেন? আচ্ছা বলেন তো, জিবরাইল কোথায়? কার সামনে? হযরত আবু বকরের সামনে। 1-2 মিনিট চোখ বন্ধ করে বলতেছে, এই যে আমার সামনে জিবরাইল দাঁড়ানো, খেলাফতি নেওয়ার জন্য পীরের দরবারে ঘোরাটাও নফসানিয়াত, পীরের দরবারে গোলাম হয়ে যাওয়া। যেমন তিনি বললেন, আমি মাইজ ভান্ডারীর গোলাম না, আমি একটা মাইজ ভান্ডারীর দরবারের কুকুর হয়ে বাঁচতে চাই। খেলাফতি নেওয়ার জন্য আমরা ঘুরি, ভক্ত হওয়ার জন্য ঘুরেন, সব মারিফতের দরজা আপনার খুলে যাবে, তাতে কোনো সন্দেহ না। এই যে জিবরাইল দাঁড়ানো, জিবরাইল ফেরেশতা বলেন, আবু বকর ভাই, আপনি কেমনে বুঝলেন যে আপনার সামনে আমি দাঁড়ায় আছি? কেমনে বুঝলেন? ওনার কাছে কি টাচ মোবাইল, সিসি ক্যামেরা ছিল? সবার কাছে সিসি ক্যামেরা আছে, যার অন্তর্চক্ষু খুলে গেছে সে এখানে বসে পৃথিবীর খবর রাখে। সেই আধ্যাত্মিক সিসি ক্যামেরা দিয়ে দেখলাম
জিবরাইল ফেরেশতা জান্নাতে নাই, জাহান্নামে নাই, আর সে কুরসি লৌহ মাহফুজ কোথাও নাই। আমি দেখলাম জিবরাইল আমি আবু বকরের সামনে দাঁড়ানো। বাবাজিরা, ভাইরা, আমরা তরিকা ধরেছি কিন্তু এখনো হিংসা ছাড়তে পারি নাই। আমরা মুরিদ হয়েছি কিন্তু এখনো সুদ ছাড়তে পারি নাই, ঘুষ ছাড়তে পারি নাই, লোভ লালসা কাম ক্রোধ এগুলো ছাড়তে পারি নাই। সবকিছু ছেড়ে দিয়ে কি করবেন? ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। মারিফতের আমল দিয়েছেন। 47 বছর হলো মাঝভান্ডার শরীফে আসি যায়, প্রতি মাসে আমার 2-3 বার আসা হয়। কি আর বলবো, আমি এখনো মাঝভান্ডার সম্পর্কে কিছুই বুঝি নাই। তার কারণ মওলা তোমায় চিনতে গেলে সোজা রাস্তা কি? মওলা তোমায় চিনতে গেলে সোজা রাস্তা হয় বেকা। আমার মতন মূর্খ লোক কি মাইজ ভান্ডারে গেলে বুঝবে নাকি? ওখানে আল্লামা শেরে বা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি ছিলেন জ্ঞানের দরিয়া, উনি মাইজ ভান্ডারকে বুঝতে পেরেছেন। আল্লামা হাসান রেজা আল কাদেরই বুঝতে পারেন। আমার মতো মূর্খ লোক মাইজ ভান্ডার সম্পর্কে বোঝা বড় মুশকিল আছে। কেন? চারিদিকে শরীয়তের বেড়া দেওয়া। যদি আমি মুনাজাতের ভিতরে বলি, আমরা তোমার দ্বারের ভিখারি রে মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি, তখনই তো বলবেন বেদাত। আর সেই জিনিসটা আমাকে দিয়েছেন, যেই ব্যাপারে আলোচনা করেন, তাহলে শোনেন। মা বোনেরা আসেন নাকি? মেয়েদের প্যান্ডেল আসে? মা বোনেরা আপনারা মারিফতের আমলটা শোনেন। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি বড় ধরনের একজন ওলি, জোরে বলেন ঠিক কিনা? আজমির শরীফে কারা কারা গেছেন একটু হাত তুলতে পারেন? আলহামদুলিল্লাহ, 2, 3, 4, 5। আমি 32 বার গেছি। 32 বারের ভিতরে এইবার আমি বিদায় নিয়ে আসছি। তো বিদায় নিয়ে আসার সময় আমার সাথে আরো লোক আছে, তা আমি রওজা শরীফ জড়াইয়ে ধরে বলছি, বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙ্গো না। এক মৌলানা আমাকে কয়, আপনি খাজা গরিব নওয়াজের রওজা শরীফের বিদায় নিতে আইসি গান গাচ্ছেন কেন? আমি 32 বার ওনার সাথে বন্ধুত্ব, তাই বিদায় নিতে আইসি একই দিনে ভাঙ্গো না। আমার মনের খবর কি তুমি জানো? মারিফতটাকে আপনাকে জানতে হবে। আমি 10 বার কাবা জিয়ারত করেছি। এ মাত্র কয়েকদিন আগে আমরা 2 হুজুর জিয়ারত করে আসলাম, আবার যাচ্ছি। লোভ হয়, লোভে লোভে টানে। দেখবেন মাইজ ভান্ডার যখন যাবেন 22শে চৈত্র, 7ই ফাল্গুন, 29শে আশ্বিন, 27শে আশ্বিন, তখন মানুষের ভিড়ে মনে করবেন যে এবার গেলে আর আসবো না, বাড়ি আসলে আবার টানে, আরেকবার যাই, আরেকবার না। এর নিশা আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। এটা হলো মাইজ ভান্ডারে এমন একটা চুম্বক বসানো আছে। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে।